এক আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছিল। তো যুবক জিজ্ঞেস করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? কে দেখবে তোর কান্না? আর যদি কোনো প্রয়োজন থেকে থাকে তুই কবরস্থানে তোরে দিবে কে? বাবা বলতেছে, বেটা কেন কাঁদি বলবো, তুই বুঝবি। বলছে বল না বাবা। বলছে আমি চোখে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যখন দুনিয়াতে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন। মাফ করলেই তো জান্নাত, বলা যায় জান্নাত দেওয়ার জন্য ডাকতেন। কিন্তু এই মানুষগুলা 24 ঘন্টা একবারও হাত উঠাইতো না, যেমন আমরা উঠাই না। আছে কেউ এখানে যে ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমায়? বলে এক যুবক বলো যে আমি সারাদিন যা করি তাতে কিছু আসে যায় না, আমি ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করে ঘুমাই। বলবেন ডেলি গুনাহ করব, ডেলি তওবা করব, এটা কি চলবে? আরে কারো জন্য চলুক আর না চলুক, এই উম্মতের জন্য চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টি দিছে, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, ডেলি যদি তুই ৭০ বার তওবা করিস আর ৭০ বার ভঙ্গ করিস, তারপর আমার আল্লাহ আমার সাথে অঙ্গীকার দিবেন আমার উম্মতের গুনাহ মাফ করে দিবেন। কেউ তো তওবা করে ঘুমায় না। বাবা বলতেছিল আমি দেখতেছি দুনিয়ার বুকে যখন ছিল তা আল্লাহ মাফ করার জন্য ডাকতেন, কেউ হাত উঠাইতে না। আর এখন চোখে দেখতেছি কবরবাসী 24 ঘন্টা মাপ চাইতেছে, একবারও তাকান না, কোনদিন তাকাবে না, কসম খোদা। হাজার হাজার বছর মাপ চাইলেও তাকাবেন না। এটাই কোরআন বলে, তাকাবেন না, তাকাবেন না, তাকাবেন না। কেননা আল্লাহ তাকাইলেই বেনিফিট দিতে হবে। আল্লাহ চারদিকে তাকান, তার ভাগ্য খোলা যায়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাহিনী আছে, উনি লেখছেন, আমি লিখি নাই। উনি লেখছেন একদিন কুকুর আমাকে জিজ্ঞেস করতেছিল, বাইজিদ এক আল্লাহই তো বানাইলো, তোর সৃষ্টিকর্তা যে আমার সৃষ্টিকর্তা সে, তোকে কেন সৃষ্টি সেরা বানাইলো, আমাকে কেন কুকুর বানাইলো? তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জবাব দিতেছিল, বলতে আমার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়ছে তো আমি সৃষ্টি সেরা, তোর উপরে পড়ে নাই তো তুই কুকুর। ওই আল্লাহ আপনাকে আমাকে বাধ্য করতে পারেন, কিন্তু বাধ্য করেন নাই, হুকুম দিছেন। যতক্ষণ শুনবে মনোযোগ দিয়ে শুনো, যতটুকু শুনবে মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন রাখো, তাইলেই কিন্তু কথাগুলা দিলে কাঁদবে। নাইলে কিন্তু চলে যাব। বাজেটের হিসাব দিতে হবে। 24 ঘন্টা আমাদের উপরে ব্যয় করে কে? বাংলা গ্রাম্য ভাষায় বলি 24 ঘন্টা কান্নুন খান কাট্টা, অক্সিজেন কার? কতটুকু নেই ডেলি? 550 লিটার নেই, 550 লিটার। কত? এই পানির দামে যদি হতো না, এই পানির দামে 30 টাকা লিটার, তো ডেলি 16,050-500 টাকা বিল দিতে হতো। সবার হাতে মোবাইল আছে, 550-কে 30 দিয়ে গুণ দিয়ে দেখেন কত টাকা বিল হয়। কে বাজেট ব্যয় করে? এই নুন কে দেয়? বলেন কয়বার ডেলি আল্লাহ বলেন? বলেন এই মজমা বলুক যে ডেলি 100 বার এখানে কে ডেলি আল্লাহ বলে? হাত তো উঠতেছে না। 2-4 জন বলে, বলি বলবো না,
ডেলি 100 বার মনের থেকে আল্লাহ বলি না। এই যুবকরা ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে না, অথচ সারা দিন চ্যাট করে, ঠিক না? সারা দিন মেসেজ পাঠাইতে থাকে। কোম্পানি ফ্রি মেসেজ দেয় তো কি করবে, কয় যদি লেগা যায় পাঠাইতে থাকি, হইতে পারে কোনো সময় মন গলবো আমাকে লেখা পাঠাবে I.U, ঠিক না? কিন্তু ওদের মোবাইল নিয়ে আসেন, আমি চেক করি, আজ পর্যন্ত একবারও মেসেজে লেখে নেয় আল্লাহ আই লাভ ইউ। সারাদিন কান্নুন খাই, কাটটা একটা তো দেখাইলাম। যদি বিল নিতেন ডেলি 16,500 টাকা বিল দিতে হতো 24 ঘন্টায়, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। শ্রীপুরের মানুষ ভালো মতে বোঝেন, মামুনা বললাম না, শ্রীপুরই বললাম, এটা থানা শ্রীপুর না। ভালো মতে বোঝেন, কালকে কিন্তু এই চেহারাটা দেখাইতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। কোরআন এটাই বলে ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরতেই হবে। এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর ধারণা কি তোকে অনার্থক সৃষ্টি? একটু বিবেক দিয়া ভাবেন, এটা কেন দিছে আল্লাহ, একটু ভাবেন। যে আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাতে তৈরি করলেন, সমগ্র সৃষ্টি হুকুম দিয়ে তৈরি করলেন, আপনি অনার্থক হন কি করে? আপনার অস্তিত্বের বিধানই তো ভিন্ন, সব 2 অক্ষরে তৈরি, আপনার আমি কুদরতি হাতে তৈরি, অনার্থক হয় কি করে? সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিল, অনার্থক হয় কি করে? মানুষের তো সুন্দর কেউ নাই, ফেরেশতা নূরের তৈরি আমি মানি, কিন্তু মানুষের মতো সুন্দর না। মানুষের মতো যদি সুন্দর হতো তাইলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা চিৎকার দিয়া বলছিল মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। তাহলে কি হবে? তো নিজেরই বলতেছিল ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ফেরেশতা তো হুকুমের তৈরি, মানুষ তো কুদরতি হাতের তৈরি। আপনি অনার্থক হন কি করে? সৃষ্টির ভিতরে মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদি গঠন দিতেন তাহলে 4 কসম খায়া কেন বলতেন অত্তিন ওয়াস যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর মতো সুন্দর গঠন আমি কাউকে দেই নাই, সে অনার্থক হয় কি করে? দুনিয়ার আধিপত্যটা যেই মানুষকে দিলেন, বলেন কোন প্রাণী দেখাইতে পারবে এই দুনিয়ার জমিনের দলিল ওর কাছে আছে? কিন্তু মানুষ দেখাইতে পারবে এই দুনিয়ার মাটির দলিল আমার কাছে আছে। দুনিয়ার আধিপত্য যাকে দিলেন অনর্থক হয় কি করে? 24 ঘন্টা যিনি দায়িত্ব নিলেন সুরক্ষা, অনর্থক হয় কি করে? সুরক্ষার দায়িত্ব যদি আল্লাহ না নিতেন, রব্বে কাবার কসম 1 কদম জমিন আপনাকে চলতে দিত না, 1 কদম পাওটা উঠাইতেও দিত না। আজকে যেই অবস্থা, জমিন তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকা কাওয়া আসি, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার করে। একটু ভাবেন ডেলি নাফরমানি কতগুলা করেন? সবচেয়ে বড় নাফরমানি দেখাবো, এর চেয়ে বড় কোনো নাফরমানি নাই, গুনাহ নাই আমার চোখে। মালিক কোন কর্মচারীকে 10-5 বার ডাকলো, সেখানে শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করলো না,
বলেন কোন মালিক সইবে? বলেন না, সইবে কোন মালিক? চাকরিতে রাখবে, কার ধাক্কা দিয়ে তো বাহির করে দিবে। আর এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই। মালিক ডাকলো, শুনলো, আর সাড়া দিল না। ডেলি 5 বার তো আল্লাহ ডাকে। কে ডাকে? এই মজমার শতকরা 90% সাড়া দেয় না। এই মজমারই দেয় না, বাকিটা বাদ দিলাম। এই মজমাই যারা আছে 90% ডাকে, সাড়া দেয় না। হায় হায় হায়, এর চেয়ে বড় অপরাধ কি? কে ডাকে? কে ডাকে? আরো জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 100 বার বললে কত নেকি? 4000 নেকি। আল্লাহ বললে 40 নেকি মিলে। আল্লাহ বলার 40 নেকির ওয়েট সংখ্যায় 40 সমান, কিন্তু ওজনে সমান না। আল্লাহ বলার 40 নেকির ওজন এত বেশি, মিজানের পাল্লায় ধারণ ক্ষমতা নাই। আল্লাহ নামটা কার? কে রাখছে? নিজেই রাখছে। নিজের নাম কি? কি কি? যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ। আলিফ ফালায়া দেন, তারপরও আল্লাহ আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আলিফ সহ পড়বেন তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ ফালায়া দেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন তো লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবে হু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। নিজের নামটা রাখছেন নিজে, ওই আল্লাহ ডাকে। ঠিক না? কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখা দেন? বলেন, হিসাব তো দিতে হবে। জমিন তো এখনো বলতেছে তামশি আলা গহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, চিরে আমার পেটে আসবে। সূর্য তো আজকেও বলতে বলতে ডুবলো শ্রীপুরে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না। ডুবতে দেখছো বটে, উঠতে হয়তো নাও দেখতে পারো। এরকম জায়গা দুনিয়াতে শত আছে, এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। যারা দেখা আসেন জর্ডানে ডেড সি, আমি দেখা আসছি, আপনারও দেখা আসেন।
কমে লুতকে এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন, লুত আলাইহিস সালামের জাতিকে। এরকম সত্য আমার এই দুই চোখে দেখা আছে। এই জন্য আমি ব্যথা নিয়ে বলতেছি আপনাদেরকে, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? 24 ঘন্টা ভক্ত করি আল্লাহ। আল্লাহ তো আমাদেরকে দামি বানাইতে চান। আল্লাহ তো আমাদের বিরুদ্ধে না, আমাদের পক্ষে। আল্লাহ তো বলে প্রস্তুতি নিয়ে আয়, দুনিয়ালার তোদেরকে কি দিছে? দুনিয়ালার কি দিবে? আছে কি? আল্লাহ তো দিতে চায়, জান্নাত দিতে চায়। জান্নাত, জাতি তো জান্নাত নিতে রাজি না। এই জন্যই তো বলতেছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কি করে দাঁড়াবো আল্লাহর সামনে? কি জবাব দিব? দিতে তো হবে জবাব। লাতুসআলুন্না আনিন নাঈম, এক একটা শ্বাসের হিসাব দিতে হবে। কিন্তু সত্য একটার হিসাব আমরা মিলিয়ে দিতে পারবো না। একটা, এতগুলা দিব কি কইরা? একটা নেয়ামতের হিসাব দিতে পারবেন না। দেখামো দৃষ্টি একটা নেয়ামত। বলেন আজ পর্যন্ত কতবার দেখছেন? কে বলতে পারবে আমি এতবার দেখছি? কত জিনিস দেখছি। ও যুবক, তুমি যখন দেখো তো কয় ক্যামেরা দিয়ে দেখো? 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। 26 কোটি। এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। যখন দেখি না, একসাথে 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে, ফ্লাশ হয়, ফ্লাশ। কতবার দেখছি এই পর্যন্ত, কত জিনিস দেখছি, হিসাব মিলানো যাবে না। বিদায় একটু চিন্তা করেন, এখন চিন্তা কাজে দিবে। এই উম্মতের চিন্তা বড় দামি। আমি দেখাবো, প্রথম দেখাই, যদি চিন্তা করলো তাহলে এই চিন্তা বড় দামি। লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। সামান্য মুহূর্তের চিন্তা 60-70 বছরের ইবাদতের চেয়েও দামি। আর যদি চিন্তা করতে করতে যুবক বা মা বোনরা এই সিদ্ধান্তে পৌঁছলো যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো, হায় দুজক বুঝি অবতারিত হয়ে গেল। আল্লাহ বলে এই চিন্তা করতে দেরি, ভাবতে দেরি। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। আল্লাহ বলে তুই এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি যে আমি বুঝি দুযোগী হয়ে গেলাম, দুযোগ বুঝি অবতারিত হয়ে গেল। তুই এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোর পেটে হাত দিতে দেরি করি না। আর চিৎকার দিয়ে বলি চিন্তার কোনো কারণ নাই, গুনাহ মাফ করে দিলাম। তোর চিন্তাই তোকে মাফ করায়া দিল। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য আমার কথা শুরু ছিল, শুরু বুক করতেছি কতটুকু, বিপরীতে আল্লাহ বলি কতটুকু, আল্লাহকে মানি কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? বলুক শ্রমিক পেশার মানুষগুলা, বলুক, বলুক যুবকরা, বলুক, বলুক মা বোনরা, বলুক, কি করে দেখাবো? অথচ যদি প্রস্তুতি নিয়ে যাইতে পারি, তা আল্লাহ তো আমাদেরকে কিনতে চাইতেছেন। মানুষ দুনিয়ার সবচেয়ে দামি জিনিস যত দামি হোক না কেন, এই কাগজ দিয়া কিনে, এই কাগজ দিয়া। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের। কিসের? কিসের? কারেন্সি কাগজের না?
কি ডলার কাগজ না, পাউন্ড কাগজ না, ইউরো কাগজ না, কুয়েতের দিনার কাগজ না। আল্লাহ তো আপনাকে আমাকে জান্নাত দিয়ে কিনবে। কি দিয়া? জান্নাত চিনো? চিনেই তো না। চিনলে কি আর চুলের স্টাইল এরকম হয়? রাগ হয়ে গেছে গেল যুবকরা। যদি জান্নাত চিনতো ওর চুলের স্টাইল এরকম হতো না। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন উতলুবিল জান্নাতা জাহাদাকুম, সবকিছুর বিনিময়ে যদি জান্নাত মিলে তো নিয়া নাও, আমার উম্মত নিয়া নাও। আমি চোখে দেখা আইসা বলতেছি। কি মেরাজের রাত্রে জান্নাত দেখেন নাই? না দেখেন নাই? আরে জানেন আপনারা, দেখছে না দেখেন নাই? দেখছে সবাই একমত না? মনে হয় অনেকে জানেই না যে জান্নাত দেখা আসছে। দেখা আইসা বলছেন, দেখা আইসা উম্মত উতলুবিল জান্নাতা জাহাদাকুম। যুবক সব কিছু দিয়েও যদি সম্ভব হয় লেলো। আবার বলছেন লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চিনলো ওর আর ঘুম আসবে না। এইখানে প্রবাসী আছে কেউ? প্রবাসে ছিল কে? আপনি বসেন বসেন। আর কেউ আছে? প্রবাসে থাকাকালীন যখন টিকিট হয়ে যায় না, 3 তারিখ ঠিক হয়ে যায়, বাজার সাজার কমপ্লিট হয়ে যায়, লাগেজ লুগেজ বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। জিজ্ঞেস করেন, ঠিক না? আর ঘুম কখন এয়ারপোর্টে যাবে? প্লেনে উঠলে মনে হয় ড্রাইভারে আস্তে চালাইতেছে, মনে চায় ওরে নামায় দিয়ে নিজেই চালাই। কবে ঢাকা এয়ারপোর্টে যাব? খোদার কসম, জান্নাত যে চিনলো ঘুম আসবে না। কসম খোদার। এই জন্য তো আল্লাহ রাত্রে ঘুমায় না। তাইলে কবি কেন বলতো আপনি ঘুমায় যান তো ওনারা চিৎকার দেয়, কিসি কো সুনে মে মজা, किसी को खाने में हमें मजा आता है आखिर रात के रोने में। কারো খাওয়ায় মজা আসে, কারো ঘুমে মজা আসে, আমাদের তো রাত্রে কান্নায় মজা আসে। সারা রাত্র ঘুমায় না। হায় হায় হায়, সত্য এটাই। রাত্রে ঘুম আসে না, রাত্রে ঘুম হয় না। জিজ্ঞাস করেন কেন হয় না? কয় জান্নাতের কারণে হয় না। আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তালাশ যার লাগা গেছে ওর ঘুম হয় না, ও ঘুমাইতে পারে না, ও তো খালি জান্নাত দেখে। যুবকরা তো জান্নাত চিনেই না। গুগলে তো জান্নাত নাই, ঠিক না? আছে আছে আছে। ওই বৈরবের জান্নাত হোটেল আছে। গুগলে সার্চ দিলে বৈরবের জান্নাত হোটেল দেখাবে, কিন্তু আসল জান্নাত গুগলে নাই, ঠিক না? চিনো জান্নাত? চিনেই তো না। চলেন একটু দেখাই, দেখি আপনারা জিব্বায় লাগে কিনা, একটু জিব্বায় লাগে কিনা দেখাই জান্নাত। দেখাবো? না যে ভুলে যাবেন? কি কও যুবক, ভুলে যাব? না জান্নাতের দেওয়ানা হবা? হয় হয়, যুবক বলে সারা রাত্র ঘুমায় না, সারাদিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে। আমি লিখি না, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লিখছে। গড়ালারা বুঝাইছে পাগল হয়ে যাবি, বন্ধুরা বুঝাইছে পাগল হয়ে যাবি, প্রতিবেশীরা বুঝাইছে পাগল হয়ে যাবি। সারা রাত্র ইবাদত, সারাদিন রোজা। একদিন সকালে দেখতেছে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? তো বাড়িওয়ালারা কয় ছিঁড়ছে তার,
পাড়া প্রতিবেশী কয় শীর্ষে তার, বন্ধুরও কয় শীর্ষে তার। একজন যায় জিজ্ঞাসা করছে কিসের আয়না? কয় শুনবি? কয় বল না। একটু আগেই তন্দ্রা আসছিল, তন্দ্রা, জান্নাতের বাগান দেখলাম, ফলে আর ফুলে ভরা, ভিতরে ঝর্ণা, মেয়েদেরকে দেখলাম পানি ভরতেছে, যার রূপের বর্ণনা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না। কাছে যাইতেই সবাই চিৎকার দিল, আয়নার জামাই আসতেছে। জান্নাতের একটা হুর আছে যেটার নাম আয়না। তো বললাম তোমাদের ভিতরে আয়না কে? বললো আমরা কোথায়, আমরা তো এর সেবা করি, ও তো সামনে। বলে হাঁটার গতি একটু বাড়ায় দিলাম, যা দেখলাম দ্বিতীয় বাগান, ঝর্ণা প্রবহমান, প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ সুন্দরী। ভাবলাম এইখানেই হবে। কাছে গেলাম, ওরও বললো আয়নার জামাই আসতেছে। জিজ্ঞেস করলাম তোমাদের ভিতরে আয়না কে? বললো আমরা কোথায়, ও তো আরো সামনে, আরো সামনে। তো এইবার জোরে হাঁটতে শুরু করলাম, দৌড়াইতে শুরু করলাম, যা দেখি তৃতীয় বাগান, মুক্তা খচিত এক ঘর, দরজা একটা দাঁড়ানো আছে, যেটা তো কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই, একা একা জাম্প দিয়া ধরবো, কিন্তু ও থামায়া বলল আমি না, আসলটা ভিতরে। হায় হায়, যুবক কি দেখা সারাদিন তোমরা কাটাও? এই দুনিয়ার অর্থ কি, সত্য কি, নর্ত কি, গায়িকা সাইকা, এটি কোন রূপ, মডেল সডেল? কি যুবক রাগ হয়ে গেল? ঠিক না? সারাদিন তো এটি দেখো, ঠিক না? আমি তোমাদেরকে শুনাইতেছি জান্নাত। দেখি আজকে রাত্রে যায় বালিশ কামড়াও কিনা, যে হুজুর কইল কি। না, সব ফিডার খায় মনে হয়, লালা চাড়া হয়। তো দেখা দিছে ভিতরে, দেখলাম হীরার দোলনায় দোলতেছে। ভাবলাম দৌড়ে আছে, চাম্প দিয়া গলায় ধরবো, তো থামায় দিয়া বললো এখন না, আজকে ইফতার করবে তুমি আমার কাছে। কাহিনী শোনানো শেষ, একটা চিৎকার দিছে আর জান বাহির হয়ে চলে গেছে। যুবক, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, যার মাটি মুস্ক, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। আশারা আমসালিহা, 10 গুণ সমান, সবচেয়ে ছোট বাড়ি। যার বিল্ডিং হবে নিম্নমানের, 1 ইট সোনার 1 ইট রূপার। সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং, 1 ইট হীরা, 1 ইট মুক্তা। দুটাকে চোরা দিবে মুস্ক দিয়া। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবক যদি ভাবে ছাদে যাব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবা চোখের পলকে নামায় দেবে। জান্নাতে ফল ধরবে 8 প্রকার গাছে। কয় প্রকার? দুনিয়ায় ধরে কয় প্রকার? কাঠের গাছে, ঠিক না? কলা ধরে পানির গাছে, ঠিক না? ফুল ধরে লতায়, ঠিক না? জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, নাইলে জবরজুদের লতায়, নাইলে জমরুদের লতায়, নাইলে ইয়াকুতের লতায়, নাইলে মারজানের লতায়, নাইলে মুক্তার লতায়, নাইলে হীরার লতায়। জান্নাতে ফল ধরবে 8 প্রকার গাছে, সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা এবং হীরা। জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে এই 8 প্রকারের জিনিস দিয়া। চিরুনিটা পর্যন্ত হবে সোনার, মাথার কিলিপটা পর্যন্ত হবে সোনার। হায় হায়,
দেখি তো মাঝে মাঝে যুবকদেরকে স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত লাগা দেয়, পাপ দেখায়, ঠিক না? ও যুবক, তোরে এইখান থেকে এই পর্যন্ত আল্লাহ জান্নাতে ব্রেসলেট পরাবে। এইখান থেকে সোনার ব্রেসলেট ডেলি চেঞ্জ হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, ময়লা হইলে তো আর কোনো ওয়াশিং মেশিন নেই। বাত চেঞ্জ হবে, বাজ ভাঙ্গা যাবে, নতুন একটা চেঞ্জ করে দিবে। পড়ায়ও দিবে আল্লাহ, খোলায়ও দিবে আল্লাহ। কুদরত দিয়া খোলাবে, কুদরত দিয়া পড়াবে। পড়তেও হবে না, খুলতেও হবে না। এই দুনিয়ার কাপড় না, নূরের সুতা থেকে কাপড় বানাবে। নূর চিনেন? এই আলোর থেকেও কোটি গুণ বেশি আলোকিত। এই আলোর ভিতরে হিট আছে, গরম। নূরে কোনো গরম নাই, ঠান্ডা। হায় হায় হায়, মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। সবচেয়ে নিম্ন কোয়ালিটির লেহেঙ্গায় 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে। এই যে কুচি এরকম ছড়াবে, 3 কিলোমিটার নিয়ে ছড়াবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 70 হাজার আইটেম খাবে। জান্নাতের থেকেই দুনিয়া শিখছে বুপ। বুপে খাওয়ান হবে, কোনো বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় রেডি রাখবে। যা চাবে তা মিলবে। জান্নাতের সবচেয়ে মজা 3 জিনিস, যা চাবে তা মিলবে। যেটা চোখে লাগবে ওইটি আমার। এখন তো চোখে লাগে সারাদিন, ঠিক না? মোবাইলও লাগে, রাস্তা দিয়ে হাঁটলেও লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা না, মনে হয় বোঝে নাই। বেশি তাকাইলে কি দেখায়? একবারে সাইজ, ঠিক না? আর বেশিরভাগ মানুষই তো এখানে ময়মনসিংহের, ঠিক না? একবারে সোজা ময়মনসিংহের বাসায় গালি দেয়, ঠিক না? মাইরা আলবাম, একবারে কুট্টে আলবাম, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো একটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বানায়া লুকায়া রাখছে, মাঝে মাঝে আমাদেরকে দেখাবে, অবাক করে দিবে। একটা দুটা না, কোটি কোটি বানায় রাখছে। এই 3 নিয়ামতকে আরো বেশি, 3 গ্যারান্টিকে আরো বেশি আলোকিত করে দিবে 4 জিনিস। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আজকে কি বার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কত আইটেম, একটু ভাবেন না, কোটি কোটি আইটেম হবে। কুদরত দিয়ে পাক করবে, কোনো বাবুর্চি না। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা। বলবে হজম হবে কি করে? অ্যালকোহলের মতো। অ্যালকোহলের যত বড় ড্রাম এখানে আনেন, মুখ খুলা দিতে দেরি, অক্সিজেন ছোঁয়া লাগতে দেরি, 10 মিনিটে হাওয়া হয়ে যাবে। জান্নাতে 1 লোকমা খায় আরেক লোকমা ঢুকাবে, আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। 1 গ্লাস পান করে আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। হায় হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে, ওই জান্নাত দিয়া কিনবে, ওই জান্নাত দিয়া কিনবে।
প্রতি শুক্রবারে আল্লাহ পোশাক পরাবে, বিশেষ পোশাক, সুঘ্রাণ লাগায় দিবে, গিফট দিবে, আসার সময় উপটকন দিবে, এত দিবে। আমি কম বলতেছি, সারা দুনিয়ার ট্রাক একজনের জন্য যথেষ্ট হবে না। প্রতি শুক্রবারে দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, সবাইকে আল্লাহ বিশেষ পানীয় পান করায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। আল্লাহকে দেখতে দেরি, কোটি গুণ রূপ বাড়তে দেরি হবে না। প্রতি শুক্রবারে বাজারে যাবে, শোপিস কেনার জন্য পয়সা দিয়ে কিনতে হবে না। নারী আলাদা, পুরুষ আলাদা। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, জান্নাতের রানী হবে, টপ ক্লাসে থাকবে। হায় হায় হায়, জান্নাতে সৈকত আছে, সমুদ্র সৈকত, ডেলি 2 বার যাবে, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়। কেননা ওইখান থেকে জান্নাতে যখন ফিরতে শুরু করবে, পুরুষ যাবে, যখন ফিরতে শুরু করবে আল্লাহ ওই লুকানের ভিতর থেকে বাহির করা সবার সামনে একটা একটা ছেড়ে দেবে। বুঝছেন? এতটুক মুস্ক দিয়া বানাইছেন, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়েও 120 ফিট লম্বা হবে। যুবক ভালো মতে বোঝো, আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পায়ের রূপ বলছে, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার বাবা ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? চোখ বন্ধ করে ভাবতে না, মনে হয় দিব না পাইলে, ঠিক না? বুজুর্গ হয়ে যাব, ঠিক না? এখনই তো সারা দিনে 14 বার চুমা দাও। তোমরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিবা? হুজুরই তো ছাড়বো না 40 বছরের আগে। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। পরে গালে চিমটি দিবে আর কইব খালি ঠোঁট, আর কোনো কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাকবা। আমার ভিতরে তোর কোনো আকর্ষণ নাই, খালি ঠোঁট। ওই জান্নাত দিয়া কিনবে যদি নিজেকে দামি বানাইতে পারি। রাজি না? রাজি না? হ্যাঁ না? দুনিয়া লই খুশি? হ্যাঁ, কতটুক পাইলেন দুনিয়া বলেন? এনে তো সব শ্রম পেশার মানুষ। 2-4 10 হবে বাড়িওয়ালা, বাকি সবই তো বাড়াটিয়া, ঠিক না? কি পায়া ভুলে গেলেন জান্নাত? বলেন, কোরআন তো এটাই বলে, রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওই চিরদিনের জান্নাত ফালায়া তুইয়া 2 কামরার 1 কামরা লই ফুর্তি। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কয় কামরা বলেন না? 1 কামরার 2 কামরা লই খুশি। ভাবতাম শিল্প এলাকা, এই জন্য তো এই এলাকা গুলশান না। গুলশান, গুলশানের মতো ফ্যাসিলিটি না, ধানমন্ডির মতো ফ্যাসিলিটি না, বনানী না, উত্তরা, হ্যাঁ না, বসুন্ধরা না, বারিদারা না, মিন্টু রোড না, মন্ত্রীপাড়া। কি পায়ে হারায় গেলাম? চলেন আল্লাহর কাছে তওবা করি। বেশি তো প্রয়োজন ছিল না, বেশি তো প্রয়োজন ছিল না। এই উম্মতের পরিশ্রম তো বেশি করার দরকার ছিল না।
বয়সই তো ছোট, সময় তো অল্প, পরিশ্রম অল্প। পরিশ্রম তো বেশি ছিল না, বিশেষ করে এই মজমার পরিশ্রম তো বেশি ছিল না। এই মজমার পরিশ্রম তো অল্প ছিল। এই মজমাই যদি পরিশ্রম করতো অল্প অল্প, বিলকুল অল্প, খোদার কথা, শব্দটা বললে রাগ হয়ে যান কিনা জানি না, গরিব তো বলবো না, মধ্যবিত্ত তো বটেই, ঠিক না? না মধ্যবিত্ত না আপনারা? হ্যাঁ হ্যাঁ, আরে 1 তারিখে পাইলে 25 তারিখে শেষ, ঠিক না? 5 দিন বাকি খাইতে হয়, ঠিক না? হ্যাঁ, বেশি তো ছিল না। নিজেকে যদি দামি বানাইতে পারতাম, জানেন কিয়ামতের মাঠের বাহাদুরি কাদের হাতে? যেমন দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর হাতে, যাদের কাছে অডেল টাকা আছে তাদের হাতে, যাদের কাছে অডেল সম্পত্তি আছে তাদের হাতে, যাদের কাছে অডেল শক্তি আছে তাদের হাতে, যাদের কাছে ক্ষমতা আছে তাদের হাতে। কিয়ামতের মাঠের আধিপত্য আপনার আর আমার মতো মানুষের হাতে। কসম খোদা, নাইলে কেন বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব? ঘোষণা দেওয়া হবে, যাও, হিসাব কিতাব নাই, জান্নাতে চলো। তামাত্তাউ খামসুমিয়াতি আম, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় শুধু দিলটা জ্বলছে, বললে আবার রাগ হয়ে যান কিনা? সারা বৎসরেও তো একবার একটা ইলিশ মাছ কিনা হয় না। মাসের ভিতরে 2-4 বার তো গোস্ত কিনা হয় না। মাসের ভিতরে 2-4 বার পোলাও বিরিয়ানি হয় না। কি পায়া হারায় গেলেন? রাগ হয় না, পায়ে হাত রাখেন। ওই জান্নাত হারায় ফেললেন। আল্লাহ তো বলবে দুনিয়াওয়ালারা খাইছে আর তোরা দেখছিস আর দিল জ্বলছে, যা জান্নাতে 500 বছর তোরা খাবি। ধনীদেরকে আমি 500 বছর ওয়েটিং রুমে রাখবো। তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তোমরা 500 বছর নিয়ামত ভোগ করবে আর ধনীরা ওয়েটিং রুমে বৈশা বৈশা 500 বছর দেখবে। আর এই মধ্যবিত্ত গরিবরা বড় বড় জান্নাতের রান নিবে আর ওগরে দেখায় দেখায় খালি মারতে থাকবে। আমার বিশ্বাস হুরেরা আসলেও বলবো পরে, আগে মাইরা লই, কেননা চিরদিনই তো থাকবো, তোর লোকে দেখা হইতে থাকবে, অসুবিধা নাই। আগে দুনিয়ার 500 বছরেরটা পুরা করে নেই। কসম খোদা, আগেরটা বললে তো ওলামা মানবেই না। আল্লাহ তো গরিবদেরকে ডাকবে কিয়ামতের দিন হিসাবের জন্য, ফেরেশতা ডাকবে, হিসাব দিতে আসো, সব ব্যাখ্যা হয়ে বসবে, বলবে কি এর হিসাব? মালই তো দেনে, 1 তারিখে পাইছি, 25 তারিখে শেষ, সকালে আনছি বিকালে শেষ, যেদিন অটো চালাইছি ওই দিন সংসার চলছে, যেদিন চালাই না শেষ, একবেলা খায়া রইছি, কি এর হিসাব? আল্লাহ জিজ্ঞেস করবে কি বলে? সব ভিক্ষুকের দল, হিসাব বলে দিবে না। কেন? অনেক গরম, মাল বলে দেন নাই। আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, সত্য, বাকি ঠিক আছে কিনা? বলছে বাকি সব ওকে। আল্লাহ বলবে বলো জান্নাতে চলে যেতে। বেশি তো পরিশ্রম ছিল না, একটা কাজই যদি করতো ডেলি, প্রথম যদি একটা কাজ করত। আমি ইদানিং এটা প্রত্যেক সবাই শুনাইতে শুরু করছি। এক আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছিল, তো যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? কে দেখবে তোর কান্না? আর যদি কোনো প্রয়োজন থেকে থাকে তুই কবরস্থানে তোরে দিবে কে? তো বাবা বলতেছে, বেটা কেন কাঁদি বলবো, তুই বুঝবি। বলছে বল না বাবা। বলছে আমি চোখে দেখতেছি
এই কবরস্থানের মানুষগুলা যখন দুনিয়াতে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন। মাফ করলেই তো জান্নাত, বলা যায় জান্নাত দেওয়ার জন্য ডাকতেন। কিন্তু এই মানুষগুলা 24 ঘন্টা একবারও হাত উঠাইতো না, যেমন আমরা উঠাই না। আছে কেউ এখানে যে ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমায়? বলে এক যুবক বলো যে আমি সারাদিন যা করি তাতে কিছু আসে যায় না, আমি ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করে ঘুমাই। বলবেন ডেলি গুনাহ করব, ডেলি তওবা করব, এটা কি চলবে? আরে কারো জন্য চলুক আর না চলুক, এই উম্মতের জন্য চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টি দিছে, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, ডেলি যদি তুই ৭০ বার তওবা করিস আর ৭০ বার ভঙ্গ করিস, তারপর আমার আল্লাহ আমার সাথে অঙ্গীকার দিবেন আমার উম্মতের গুনাহ মাফ করে দিবেন। কেউ তো তওবা করে ঘুমায় না। বাবা বলতেছিল আমি দেখতেছি দুনিয়ার বুকে যখন ছিল তা আল্লাহ মাফ করার জন্য ডাকতেন, কেউ হাত উঠাইতে না। আর এখন চোখে দেখতেছি কবরবাসী 24 ঘন্টা মাপ চাইতেছে, একবারও তাকান না, কোনদিন তাকাবে না, কসম খোদা। হাজার হাজার বছর মাপ চাইলেও তাকাবেন না। এটাই কোরআন বলে, তাকাবেন না, তাকাবেন না, তাকাবেন না। কেননা আল্লাহ তাকাইলেই বেনিফিট দিতে হবে। আল্লাহ চারদিকে তাকান, তার ভাগ্য খুলে যায়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ এর কাহিনী আছে, উনি লেখছেন, আমি লিখি নাই। উনি লেখছেন একদিন কুকুর আমাকে জিজ্ঞেস করতেছিল, বাইজিদ এক আল্লাহই তো বানাইলো, তোর সৃষ্টিকর্তা যে আমার সৃষ্টি করতো সে তোকে কেন সৃষ্টি সেরা বানাইলো, আমাকে কেন কুকুর বানাইলো? তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ জবাব দিতেছিল, বলতে আমার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়ছে তো আমি সৃষ্টি সেরা, তোর উপরে পড়ে নাই তো তুই কুকুর। সত্য এটা, তওবা তো করে না। করবেন আজকের থেকে? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? বিলকুল। অভ্যাস নামান, অভ্যাস করেন, ডেলি মাপ চান আল্লাহর কাছে। আল্লাহ মাপ বড় পছন্দ করেন, নাহলে হাদিসে কেন আসতো? আল্লাহ মাপ করা পছন্দ করেন। ইউহিব্বুল আফওয়া, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া। আল্লাহ মাপ করা ভালোবাসে, মাপ করতে চান। অনেকদিন পরে কাহিনী মনে উঠলো, এই জন্য শুনাইতেছি, লম্বা হইতেছে না তো। বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস। মুসা আলাইহিস সালাম খার পয়রা শহর থেকে বের করে দিয়েছেন, চলে গেছে জঙ্গলে। একদিন ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলতেছিলেন একা জানাজা পড়ায় কি করে? তো বনি ইসরাইলকে নিয়ে যাও। বনি ইসরাইল তো সোয়াব না দিলে যাবে না। তা আল্লাহ চষে চলে আসছে, আমার বন্ধুর জানাজা যে পড়বে গুনাহ মাফ। বোন মুসা আলাইহিস সালাম তো এলান করে দিছেন, এই সুযোগ ছাড়ে কে? চলতে চলতে যখন জঙ্গলে গেছে দেখতেছে ওই বদমাস মরা পড়ে আছে। বনি ইসরাইল ছিল গার্তেরা জাতি, কি আগের থেকেই গার্তেরা, কি আগের থেকেই বৈষ্ণব, শুধু এখন না। তো বনি ইসরাইল বলতেছে মুসা বইলা তো নিয়ে আসলা, গুনাহ মাফ হয়ে যাবে জানাজা পড়লে, তো বদমাস আর কোনো খেল পাও না জীবনে? তো বহুত খেললা, এটা কি শেষ খেলা? বদমাসের জানাজা পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। পড়ছেনি বিপদে মুসা আলাইহিস সালাম, খালি উপরে চায়। একটু বড় আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ছিল তো বদমাশি, ফালাম্মা কারুবাল মাউত,
মউত যখন কাছে চলে আসছে সন্নিকটে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য জঙ্গলে কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকায় চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা, ও আল্লাহ, গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, বান্দায় গুনাহ করার দ্বারা যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়া তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায়া তাকায়া দেখ আমি একা একা জঙ্গলে পড়ে মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, তো আমার লাভ হইল কি? আল্লাহ বলে, মুসা জিজ্ঞাসা কর বনি ইসরাইল করে, বান্দর গুলাকে জিজ্ঞাসা কর, আমি কি জবাব দিব? আল্লাহ চিৎকার দিয়েছে, বনি ইসরাইল চিৎকার দিয়ে জবাব দিচ্ছেন, সাদাক্তা ইয়া রব্বি, রব আপনি সত্য বলছেন। বিদায় চলেন, তওবাকে অভ্যাস বানাই। বানাবেন? পাক্কা ওয়াদা? কে কে আজকের থেকে তওবা করব ডেইলি? পাক্কা? আর সর্বশেষ একটা, আজকের থেকে নামাজ ছাড়বো না, না না না, ওয়াদা? আমার উঠা চলে যাবেন? হ্যাঁ, আমি শেষ জায়গায় চলে আসছি। একটা অনুরোধ আপনাদেরকে করব, এটা এই জন্য করব যে বাংলাদেশটা টিকা আছে তিনটা পরিবেশের কারণে। এই জন্যই এই দেশটা নড়ে চড়ে কিন্তু পড়ে না, নড়ে চড়ে কিন্তু পড়ে না। গত বৎসরে এক মাসে মৃদু ভূমিকম্প আসছিল 47 বার। আপনি দেখেন নেটের ভিতরে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই, শুধু তিনটা পরিবেশের কারণে। তিনটা পরিবেশের কারণে। বাংলাদেশের মতো মসজিদের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আপনি বলবেন ইন্দোনেশিয়ার সংখ্যা তো বেশি, আপনি ইন্দোনেশিয়া চিনেন? হ্যাঁ চিনেন? আমি 8 বার গেছি ইন্দোনেশিয়া, 8 বার। 33টা প্রদেশ, 17,800 দ্বীপের দেশ। কত? শুধু 55% দ্বীপে মানুষ থাকে, 45% দ্বীপ খালি পড়ে আছে, খালি। বাংলাদেশের মতো এত ছোট জায়গায় এত মসজিদ দুনিয়ার কোথাও নাই। দ্বিতীয় আরেকটা পরিবেশ আছে মাদ্রাসা, এরকম মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই। তৃতীয় আরেকটা পরিবেশ আছে আলেম ওলামা আল্লাহওয়ালা, এই পরিবেশও দুনিয়ার কোথাও নাই। এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচা যায়। আপনাকে স্বাধীনতা আমি দেখি নাই, আমি জুলাই দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছি ইংল্যান্ড। যেদিন বাংলাদেশ স্বাধীন হইতেছিল ওই দিন আমি জমিনও ছিলাম না। আমি তো জমিনের থেকে 39,000 ফিট উপরে ছিলাম। আমি কানাডা যেতেছিলাম, কানাডা ইংল্যান্ড থেকে। আমি নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি দেশে আসছি সেপ্টেম্বরের 23 তারিখে, মধ্যে আসছিলাম একদিনের জন্য। 18 জুলাই আসছিলাম, আবার চলে গেছি কোরিয়া। আমরা বিদেশ থেকে শুনতেছিলাম যে মনে হয় এই দেশটা শেষ। 2-4-10টা দেশের নাম নিয়ে মানুষ বলতো যে মনে হয় দেশটা শেষ। কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত ঠিক আছে, কোনো বিপর্যয় হয় নাই। হয়েছে? করোনার সময় কোনো বিপর্যয় হয়েছে? হ্যাঁ, বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছে 2013 কি 14 31st নাইটের পরের দিন।
এই মাত্রার ভূমিকম্প তুর্কিতে আসছিল, 1.5 লক্ষ লোক মারা গেছে গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে। এক শহর মাটির সাথে মিশা গেছে। বাংলাদেশে একটা টিনের ঘরও পড়ে নাই, কোন বিপর্যয় এই দেশে হয় নাই। কেন? এই 3টা পরিবেশের কারণে। যতদিন আমরা ধরে রাখবো আর আমাদের দেশটা এইভাবে চলবে, আমার বিশ্বাস আরো একটা কারণ আছে, বলবো না। এই কারণে আমাদের দেশটা বিপর্যয়ের থেকে মুক্ত। আমাদের দেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে, আপনি জানেন না। এই জন্য এই মাটি নিয়ে, এই মাটির ইতিহাস 1400 বৎসরের উপরে। এখন কত সন চলতেছে বাংলা? আরবি কত চলতেছে? হুজুররা বলুক না কত চলতেছে? 25 আর 45 কয় বৎসরের ডিফারেন্স? 20 বৎসরের ডিফারেন্স। এই মাটির একটা ইতিহাস আছে, আধ্যাত্মিক শক্তি আছে। আপনি অতীত থেকে শুরু দিন থেকে এই পর্যন্ত ইতিহাস গাইটা দেখেন। এই মাটি নিয়ে যারা খেলছে, এই মাটি ওদেরকে হয়তো বোল্ড আউট করছে, নাইলে ক্যাচ আউট করছে, নাইলে রান আউট করছে, নাইলে ছক্কা মাইরা সীমান্তের বাহিরে করছে। এই মাটির আধ্যাত্মিক শক্তি আছে। 2 জন সাহাবীর কবর এই মাটির নিচে আছে। তাও আজকের না, আল্লাহর রাসূল হিজবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা 2 জন চীনে গেছেন। 2 জনের কবর এখনো চীনে আছে। আবু ওয়াক্কাস গুয়াংজুতে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জন ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে। এই জন্য আমি বলি এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। যেই খেলতে চায় মাটি ওকে নিয়ে খেলা শুরু করে। হয়তো রান আউট, নইলে কি বোল্ড আউট, নইলে কি ক্যাচ আউট, নইলে কি বাউন্ডারির বাহিরে। বাউন্ডারির বাহিরে করে দেয় মাটি। এই মাটির ভিতরে এক আধ্যাত্মিক শক্তি আছে। আপনি জানেন না, একটা উপরের শক্তি, একটা ভিতরের শক্তি। 40,000-এর উপরে হেফজখানা। সকাল হওয়ার 1 ঘন্টা আগে উঠে এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে। আরেকটা তথ্য আপনাদেরকে দেই আমি। এই জমিনের জন্ম থেকে, বাংলাদেশ হওয়ার থেকে এই পর্যন্ত যত বেশি মাত্রার ভূমিকম্প আসছে, বড় মাত্রা, 5-এর উপর থেকে নিয়ে 6-এর উপর থেকে নিয়ে 7, যত বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে আসছে। একটাও দিনে না, একটাও শেষ রাত্রে না। কারণ কি জানেন? বল যেরকম দেওয়ালে মারলে হয়তো পিছের দিকে রিপিট করে, নাইলে স্লিপ খায়া ডাইনে আর বামে যায়। আল্লাহ এই দুর্যোগকে, ভূমিকম্পকে পাঠাইলে শেষ রাত্রে পাঠায়, যে 40,000 হেফজখানার ছেলেরা লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকো, তারপরে তোমরা যাইও। বেদ করতে পারবে না, এই মাটিতে বিপর্যয় ঘটাইতে পারবে না। এই জন্য এটাকে টিকায় রাখা আমাদের দায়িত্ব। 1 টাকা দিয়েও যদি পারেন টিকায় রাখেন, নাইলে পস্তাইতে হবে। চিনি আমি, হুজুররা আবার কি বলবে জানি না, লম্বা হয়ে যাবে। আমি চিনি ইমাম বুখারীর এখন যে দরজগা রাখা আছে, 50,000 ছাত্র বসতে পারে। এখন যেটা বর্তমানে যেটা রাখা আছে, 50,000 ছাত্র বসতে পারে। ইমাম বুখারী যেখানে হাদিস পড়াইতেন, বুখারী শরীফ পড়াইতেন, জাদুঘর হিসাবে যেটা এখনো আছে,
আর আমার ওস্তাদরা তো বলতেন 90,000 ছাত্র হতো, কিন্তু ওইখানে এখন আলিফ বাতাও পড়ানো হয় না। আমি তো 90 দশকে গেছি, 90 দশকে গেছি, আজ থেকে 35 বছর আগের কথা বলতেছি। আমার কাছে যা আছে চোখে দেখা।